অ্যাডাম পিয়ার্সের এখন সময় হয়ে গেছে ইংল্যান্ড রিটার্ন করার জন্য। আজকে রতে যা হলো, আজকে হয়ে গেল। তো আজকে এর প্রথম সেগমেন্ট ছিল রিয়া রিপ্লি, ইয়ো স্কাই। এদের দিয়ে আগের সপ্তাহ এদের সেগমেন্ট দিয়ে শুরু হয়েছিল, আজকেও তাই হলো। রিয়া রিপ্লি, ইয়ো স্কাই, তারপর লিভ মর্গান আসে, তারপর লিভ মর্গান সাথে রক্সান পেরেস, তারপর বেলি, লাইরা ভ্যালকিরিয়া, তারপর এদেরকে এসে অ্যাটাক করে দেয় আসকায়া, কাইরিসেন। তো এটা এটা নিয়ে কিছু আলাদা করে বলার নেই। এখানে ফার্স্ট সেগমেন্টটাই এখন মানে ডাব্লিউডাব্লিউই এমন করছে, এটা মেন্স উমেন্স বলে ব্যাপার না, এখানে ফার্স্ট সেগমেন্টটাই পুরো মানে ডাব্লিউডাব্লিউই এখন মানে সেরকম ইন্টারেস্টিং কিছু করছে না। তো এটা নিয়ে সেই জন্য সেরকম কোনো ইন্টারেস্টিং ভাবে বলারও কিছু নেই। আর এটা এই এই জিনিসটা তারপর হওয়ার পর এটা একটা ম্যাচের দিকে লিড করে আজকে। তো একটা ট্রিপল থ্রেট ম্যাচ ছিল, ট্যাগ টিম ম্যাচ ছিল, ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ। তো ট্যাগ টিম ম্যাচে যে জিতবে তো সে চ্যাম্পিয়নশিপকে চ্যাম্পিয়নশিপের উপর চ্যালেঞ্জ করতে পারবে, ট্যাগ টিম চ্যাম্পিয়ন রিয়াল প্লেয়ার ইউস কারের কাছে। তো এই সেগমেন্টটা হয়ে যাওয়ার পর নেক্সট যে ম্যাচটা আছে সেটা হচ্ছে জীবন ইওয়ান ভার্সেস এল গান্ডে আমেরিকানোর ম্যাচ। আর জীবন ইভান্স তো সবাই জানেন, অল্প বয়সী খুবই একজন রেসলার, রতে এসছেন, সবাই জানেন আপনারা। তো আজকে ম্যাচ ছিল ওনার প্রথম ম্যাচ রতে এল গান্ডে আমেরিকানোর সাথে। তো এখানে তিনজন ছিল এল গান্ডে আমেরিকা, তার মধ্যে তো একজন জানেন নিশ্চয়ই যে লুদভিগ কাইজার আছে। তো এই ম্যাচটাতে জীবন ইভান্স জিতে যায়, এই ম্যাচে প্রথম ম্যাচে জিতে যায় রতে এল গান্ডে আমেরিকার সাথে। তো এরপরে যেটা আসে পল পল হেভেনের সাথে অ্যাডাম পিয়ার্সের একটা সেগমেন্ট আছে। সেখানে অ্যাডাম পিয়ার্স পল হেভেনকে বলে যে ব্রন বেকার আগের সপ্তাহে হেরে গেছে সিএম পাঙ্কের কাছে, কিন্তু আজকে এসে যেন কোনো বাবাল না দেয় আজকে এসে কোনো ঝামেলা না দেয়। তো এটা দেখে একটা আইডিয়া করা যায় কিছু একটা আজকে হতে চলেছে আজকে রতে। তো এই একটা ছোট সেগমেন্ট ছিল ব্যাক স্টেজ থেকে। তারপর সিএম পাঙ্কের সেগমেন্ট আসে, সিএম পাঙ্ক এসে প্রোমো কাট করে। সিএম পাঙ্ক আসার পর ফিন ব্যালার এসে ইন্টারাপ্ট করে ফিন ব্যালার। তো ফিন ব্যালারের সাথে কি যে হচ্ছে ডাব্লিউডাব্লিউই সেটা এখনো কিছু ভাবছে না সেটা ডাব্লিউডাব্লিউই বোঝা যাচ্ছে না যে ফিন ব্যালারকে নিয়ে। কারণ ফিন ব্যালার 2018 পর থেকে তো ওনার মানে ওনার যে ইনজুরিটা ছিল, ওনার ইনজুরি হওয়ার পর থেকে সেই রকম ওনাকে সেভাবে পুশ দেয়নি ডাব্লিউডাব্লিউ, ওনাকে সেইভাবে ওনাকে ইউজও করেনি। তো চ্যাম্পিয়নশিপে তো ছেড়েই দিন, চ্যাম্পিয়নশিপ তো ওই লাইনে তো ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালারকে ভাবেই না। তো এবছর প্রত্যেক বছর শোনা যায় যে ফিন ব্যালারকে নিয়ে কিছু করবে, কিছুই হয় না। তো ফিন ব্যালারকে যতদিন না জাজমেন্ট ডে থেকে ব্রেকআপ করাচ্ছে, জাজমেন্ট ডে ব্রেকআপ হচ্ছে ফিন ব্যালারে, ততদিন তো কিছু হয় বলে আমার মনেও হয় না। তো এরপর ফিন ব্যালার এসে সিএম পাঙ্কে ইন্টারাপ্ট করে। তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আয়ারল্যান্ড হচ্ছে ফিন ব্যালারের হোম টাউন। তো আর এরপরে যে রটা হবে আর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে হবে। তো ওইখানে ফিন ব্যালার চ্যালেঞ্জ করে সিএম পাঙ্কে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এখানে কিন্তু আমার মনে হয় না পরের সপ্তাহে রতে এমনকি মানে আগের স্ম্যাকডাউনে যেটা হলো ড্রু ম্যাকইন্টায়ারের সাথে সেরকম কিছু ফিন ব্যালারের সাথে হয় বলে মনে হয় না। আর নিশ্চয়ই কোনো ইন্টারাপ্ট থাকবে এই ম্যাচে। আর ব্রন বেকারের তো থাকতে পারে, সেটা আমরা একটু পরেই আসি। ব্রন বেকারে থাকতে পারে হয়তো মেবি, বা ওরকম কিছু, বা ওরকম কারো একটা ইন্টারাপ্ট থাকতে পারে। তো ফিন ব্যালার বলো যে ডমিনিক মিস্টিরিও, জেডি ম্যাকডোনা কেউ আসবে না, ও একাই ম্যাচ করবে, এখানে কেউ সাহায্য করতে আসবে না বলে, কিন্তু আমরা তো জানি কি হতে পারে ম্যাচে। তো আমার মনে হয় না ফিন ব্যালার এখনই কোনো টাইটেল চেঞ্জ হবে সিএম পাঙ্কের থেকে। আর ফিন ব্যালারকে এখনই কোনো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ দেবে বলে আমার তো মনে হয় না। হয়তো দিতে পারে পরে অন্য কোনো সময়, এখনই হবে না। তো এইটা ছিল হচ্ছে সিএম পাঙ্ক ভার্সেস ফিন ব্যালারের ম্যাচের অ্যানাউন্সমেন্ট। এরপরে আসে হচ্ছে ট্যাগ টিম ম্যাচ ছিল যেটা আজকে। তো আজকে যেটা পরের যে সেগমেন্টটা আসে সেটা হচ্ছে লিভ মর্গান, রক্সান পেরেজ ভার্সেস বেইলি, লারা ভালকিরিয়া, আর ওইদিকে হচ্ছে কার্ডিসেন আর আসকার। এইটা ট্রিপল থ্রেট যে ম্যাচটা ছিল, এটা এই ম্যাচে তো লিভ মর্গান আর রক্সান পেরেজ জিতে যায় এই ম্যাচে জিতে যাওয়ার পর স্যাটারডে নাইট মেইন ইভেন্টসে রিয়া রিপ্লি আর ইয়ো স্কাইকে চ্যালেঞ্জ করবে লিভ মর্গান আর রক্সান পেরেজ ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সের জন্য। স্যাটারডে নাইট মেইন ইভেন্টসে একটা ম্যাচ সেট হয়ে গেল। এরপরে যেটা দেখতে পারি আমরা সেটা হচ্ছে বেকি লিঞ্চের একটা প্রমো দেখতে পারি। এটা এমনি কোনো ব্যাকস্টেজ সেগমেন্ট থেকে না, এটা এমনি নর্মাল প্রোমো দেখি টিভিতে, তো দেখতে পারি নর্মাল প্রোমো ছিল।
তো সেখানে ম্যাক্সিম দুপ্রি আবার রিম্যাচ পাচ্ছে বেকি লিঞ্চের সাথে নেক্সট উইকে। আর বেকি লিঞ্চেরও আয়ারল্যান্ডের হোম টাউন, বেকি লিঞ্চও আয়ারল্যান্ড থেকে বিলংস করে। তো পরের সপ্তাহে যেটা হচ্ছে বেকি লিঞ্চ ভার্সেস ম্যাক্সিম দুপ্রি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ আছে, রিম্যাচ আবার, এটা একটা অ্যানাউন্সমেন্ট করে দেয়। এরপরে যেটা দেখতে পারি, এরপরে একটা ট্যাগ টিম ম্যাচ ছিল, ব্রনসন রিড আর ওদিকে হচ্ছে ব্রনসন রিড অস্টিন থিওরি, আর এদিকে ছিল হচ্ছে ড্রাগন লি আর পেন্টা। তো এই ম্যাচ তো ছিল মোটামুটি, আমার একটু গুলিয়ে যায় এই যে ড্রাগন লি আর ওদিকে রে ফিনিক্সের সাথে। আর পেন্টার ভাই হচ্ছে, আমি জানতাম যে পেন্টার ভাই ড্রাগন লি, বাট না, পেন্টার ভাই হচ্ছে রে ফিনিক্স। তো এটা একটু হয়ে যায় লুচা বাদাসের মধ্যে। তো আজকে এই ম্যাচটা ছিল, এই ম্যাচটা তো মোটামুটি হয় যেমন ম্যাচ নর্মাল ম্যাচই হয়। আর এটা লাস্টে ম্যাচের মধ্যে বন বেকার চলে আসে, ফার্স্টে একটা স্পিয়ার মেরে দেয়, ধুম করে একটা স্পিয়ার মেরে দেয় ড্রাগন লিগে। তারপর আবার পেন্টাও স্পিয়ার খায়, স্পিয়ার মেরে তো ম্যাচ তখনই শেষ হয়ে যায় ইন্টারাপশনে বন বেকারে। তো তখন একটা জিনিস দেখা যায় যে বন বেকার তো কোচে এসছে আজকে, আগের সপ্তাহে হেরে গেছে সিএম পার্কের সাথে। তো তখন অ্যাডাম পিয়ার্সে চলে আসে, কারণ সবাইকে স্পিয়ার মারতে শুরু করে দিয়েছে বন বেকার। অ্যাডাম পিয়ার্সে এসে বিশাল খোঁজে যায়, এবার অ্যাডাম পিয়ার্সের সাথে বিশাল ঝামেলা লেগে যায়, বন বেকারে মারতেও চলে যায়, এমনকি বন বেকার অ্যাডাম পিয়ার্সকে মারতে চলে যায়। তো অ্যাডাম পিয়ার্স আর এই তখন লোগান পল ওদিকে পল হেমেন আর বনসনি সবাই বন বেকারকে আটকাতে যায়, কারণ এমন ঠেলে ফেলে দেয় অ্যাডাম পিয়ার্সকে বন বেকার, সে যাচ্ছে অবস্থা হয়ে যায়, তখন বিশাল ঝামেলা চলছে এদের মধ্যে। তো তারপরে এটা দেখতে দেখতে ব্যাকস্টেজ সেগমেন্টও দেখা যায় যে অ্যাডাম পিয়ার্স বন বেকারকে বলছে যে তো বলে দেওয়া অ্যাডাম পিয়ার্স বন বেকারকে যে ইনডিফিনিট টাইমের জন্য সাসপেন্ড হয়ে গেল বন বেকার। তো এটা বলে দেয় যে এখন তো আসতে পারবে না বন বেকার। তো দেখা যায় কতদিন বন বেকারকে এই সাসপেন্ড করে রাখে ডাব্লিউডাব্লিউ। তো এটা একটা দেখালো। এরপর একটা ছোট সেগমেন্ট দেখতে পারি, সেটা হচ্ছে জে উসোর সাথে ওটিস আর ওদিকে আকিরা যাওয়ার সেগমেন্ট। তো এটা হয়তো পরের সপ্তাহে একটা ম্যাচ হবে, ট্যাগ টিম ম্যাচ, কোনো ইন্টারেস্টেড নেই কারো এই ম্যাচে। তো এরপরে আসে মেইন ইভেন্ট ছিল হচ্ছে গুন্থার ভার্সেস এডে স্টাইলের। তো গুন্থার আগেও বলেছে যে আজকে এডে স্টাইলকে ট্যাপ আউট করাবে জন সিনার মতন। তো এই ম্যাচে তো এই ম্যাচ ভালো ছিল, এই ম্যাচ মোটামুটি ভালোই ছিল, এডে স্টাইল আর গুন্থার তো ভালো ম্যাচ দেয়। তো এরা ভালো ম্যাচই ছিল, চপসও প্রচুর পড়েছে, গুন্থারও চপস মেরেছে, আবার ওদিকে এজে স্টাইলও কিছু কিছু চপস মেরেছে। তারপর এরকম করে ম্যাচ চলে, তো অনেকক্ষণই চলে ম্যাচটা। এই ম্যাচে তো এজে স্টাইল অনেকক্ষণ টানে এই ম্যাচটাকে, গুন্থারও টানে, এই ম্যাচে ভালো ভালো মুভসও ছিল। তো লাস্টে একটা এন্ডিংটা এটা ডাব্লিউডাব্লিউ করেছে, তো ডাব্লিউডাব্লিউ খানিকটা কন্ট্রোভার্সিয়ালও বলা যায়। তো লাস্টে দেখা যায় যে এজে স্টাইল গুন্থারকে সাবমিশন লকে ফেলে দেয়। তো তখন গুন্থার ট্যাপ আউট করে দেয়, কিন্তু রেফারি ওটা দেখতে পায় না। ট্যাপ আউট করে দেয় হচ্ছে এজে স্টাইলের পায়ের এক সাইডে একটু ট্যাপ আউট করে দেয়, তো ওইটা রেফারির চোখে পড়ে না। তো রেফারির সাথে এজে স্টাইলের একটা ঝামেলা লেগে যায়, যে বলে না আমি, রেফারি বলছে না আমি দেখিনি, ওটা গুন্থার ট্যাপ আউট করেছে। তো এরকম একটা ছোট একটা হয় তখন। আর রেফারি তখন অন্যদিকে কথা বলতে ব্যস্ত ছিল, একটু বিজি হয়ে যায়, ওদিকে কথা বলতে অন্যদিকে। ওই সুযোগ নিয়ে গুন্থার একটা লো এনে দেয় এজে স্টাইলকে। তো এজে স্টাইলকে লো মারার পর তখন যখন রেফারির দিকে ফিরে আসে, তখন তো একটা পাওয়ার বোম মেরে এজে স্টাইলকে পিন করে দেয় গুন্থার। তো গুন্থার এই ম্যাচে জিতে যায়। তো এখনো গুন্থার এজে স্টাইলে এখনো কিছু ম্যাচ হতে পারে, একটা কি দুটো অ্যাটলিস্ট ম্যাচ হতে পারে, রেসলমেনিয়াতেও হয়তো হতে পারে, এটা বোঝা যাচ্ছে না এখন। তো এইভাবে আজকে র শেষ হয়ে গেল, এইভাবে এটা র ছিল, মোটামুটি ছিল র। তো আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট কেমন লেগেছে আজকের র, আর আপনাদের মতামত দিতে পারেন এই কমেন্ট সেকশনে যে এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। আর নেক্সট ভিডিও একটা রয়্যাল রাম্বল নিয়ে ডিসকাশন হবে, আমার এক গেস্ট আসবে এই ভিডিওতে। তো সেই ভিডিওটি খুব শীঘ্রই আসছে, রয়্যাল রাম্বল নিয়ে ডিসকাশন হবে সেই ভিডিও। তো আজকে এই পর্যন্তই আজকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।